কখনো কি ভেবে দেখেছেন পৃথিবীর বুকে এমন কোনো শহর কি আছে যা দেখলে চোখ জুড়িয়ে যায়? স্থাপত্য দেখে মনে হয় স্বর্গের কোনো টুকরো, কিন্তু সেই শহরে প্রবেশ করা নিষেধ। যেই শহরের দেয়ালগুলো হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু সেখানে কোনো প্রাণের স্পন্দন নেই। আধুনিক সৌদি আরবের মদিনা থেকে প্রায় 400 কিলোমিটার দূরে অবস্থিত মাদায়েন সালে বিশাল বিশাল পাহাড় কেটে বানানো এক অবিশ্বাস্য নগরী। কিন্তু জানেন কি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এলাকার পাশ দিয়ে যাওয়ার সময় তার সাহাবীদের বলেছিলেন, দ্রুত এই জায়গা পার হয়ে যাও, এখানে তাকিও না, পারলে কাঁদতে কাঁদতে এই পথ অতিক্রম করো, কারণ এখানে এমন এক জাতির উপর আল্লাহর গজব নেমেছিল যা শুনলে আজও বুকের রক্ত হিম হয়ে যায়। কারা ছিল তারা? যারা কঠিন পাথরকে মোমের মতো গলিয়ে নিজেদের ইচ্ছা মতো আকৃতি দিত, যারা আল্লাহর কাছে এমন এক অসম্ভব মুজিজা দাবি করেছিল যা পৃথিবীর ইতিহাসে আর কেউ করার সাহস করেনি। তারা চেয়েছিল পাথরের পাহাড় ফেটে বেরিয়ে আসুক এক জীবন্ত উটনি। আল্লাহ তাদের সেই আবদার পূরণ করেছিলেন, কিন্তু তারপর তারা যা করেছিল তা ছিল ইতিহাসের জঘন্যতম বিশ্বাসঘাতকতা। আর সেই পাপের শাস্তি হিসেবে এক বিকট শব্দে তাদের হৃৎপিণ্ডগুলো ফেটে গিয়েছিল। আজ আমরা জানব সেই অভিশপ্ত জাতি সামুদ জাতির লোমহর্ষক ইতিহাস। তবে সাবধান, এই গল্প দুর্বল চিত্তের মানুষের জন্য নয়। আদ জাতি ধ্বংস হয়ে যাওয়ার পর বহু বছর কেটে গেছে, আহকাফের বালির নিচে চাপা পড়ে আছে ইরাম নগরীর অহংকার। কিন্তু মানুষ কি ইতিহাস থেকে শিক্ষা নেয়? খুব কমই নেয়। আদ জাতির ধ্বংসের পর তাদের বেঁচে যাওয়া বংশধর এবং নতুন করে গড়ে ওঠা জনবসতি নিয়ে তৈরি হলো এক নতুন সভ্যতা। এদের নাম সামুদ। এরা বসবাস করত হিজর নামক এলাকায়, যা আজকের সৌদি আরবে অবস্থিত। আল্লাহ আদ জাতির মতোই সামুদ জাতিকেও দিয়েছিলেন অঢেল সম্পদ, দীর্ঘ হায়াত এবং অবিশ্বাস্য শারীরিক শক্তি। কিন্তু সামুদ জাতি তাদের পূর্বপুরুষ আদ জাতির ধ্বংস থেকে এক অদ্ভুত শিক্ষা নিয়েছিল। তারা ভাবল আদ জাতি ধ্বংস হয়েছে ঝড়ে, কারণ তারা সমতল ভূমিতে বিশাল দালান বানিয়েছিল। বাতাস এসে সেগুলো উড়িয়ে নিয়ে গেছে। তাই আমরা আর সেই ভুল করব না। আমরা সমতলে থাকব না, আমরা থাকব পাহাড়ের ভেতরে। তারা তাদের শক্তি আর প্রযুক্তি ব্যবহার করে বিশাল বিশাল পাহাড়ের বুক চিরে সুরম্য অট্টালিকা বানাতে শুরু করলো। পাথর কেটে তারা এমন নিখুঁত নকশা তৈরি করত যা আজকের আধুনিক ইঞ্জিনিয়ারদেরও মাথা ঘুরিয়ে দেয়। তারা ভাবত, আমরা পাহাড়ের পেটে থাকি, ঝড় আমাদের কি করবে, ভূমিকম্প আমাদের কি করবে, আমরা তো সবচেয়ে নিরাপদ দুর্গে আছি। এই নিরাপত্তা তাদের আবারও অহংকারী করে তুলল। তারা ভুলে গেল যে পাহাড় আল্লাহ সৃষ্টি করেছেন, আর আল্লাহ চাইলে পাহাড়কেও ধুলোয় মিশিয়ে দিতে পারেন। সমাজে আবারও শুরু হলো সেই একই পাপ, মূর্তি পূজা। ধনীরা গরিবদের ওপর অত্যাচার শুরু করলো। তারা পানি দখল করে নিল, চারণভূমি দখল করে নিল। তারা বলতো, এই পৃথিবীতে আমরাই সব, মৃত্যুর পর আর কোনো জীবন নেই। তাদের এই চরম অবাধ্যতার সময় আল্লাহ তাদের হেদায়েতের জন্য তাদেরই ভাই, তাদের মধ্য থেকে সবচেয়ে সম্মানিত ও জ্ঞানী ব্যক্তিটিকে নবী হিসেবে নির্বাচন করলেন। তিনি হযরত সলেহ আলাইহিসসালাম। হযরত সলেহ ছিলেন নম্র, ভদ্র এবং অত্যন্ত বুদ্ধিমান। নবুয়াত পাওয়ার আগে সবাই তাকে শ্রদ্ধা করত, তাকে তাদের ভবিষ্যৎ নেতা ভাবত। কিন্তু যেদিন তিনি দাঁড়িয়ে বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই, সেদিন থেকেই দৃশ্যপট বদলে গেল। যারা গতকাল পর্যন্ত তাকে শ্রদ্ধা করত, আজ তারা তাকে পাগল বলতে শুরু করলো। তারা বলল, হে শালে, তুমি তো আমাদের আশার পাত্র ছিলে। আমরা ভেবেছিলাম তুমি আমাদের নেতৃত্ব দেবে, আর এখন তুমি আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করতে বলছো? তুমি কি আমাদের সেই পাথরের মূর্তিদের ছাড়তে বলছো যারা আমাদের রক্ষা করে? হযরত সলেহ আলাইহিসসালাম তাদের বোঝালেন। তিনি বললেন, হে আমার কওম, আমি তোমাদের কাছে কোনো সম্পদ চাই না, আমি শুধু চাই তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমরা পাহাড় কেটে ঘর বানাচ্ছ, বিলাসিতায় মত্ত আছো, কিন্তু তোমরা কি জানো না এসবই ক্ষণস্থায়ী? আদ জাতির দিকে তাকাও, তারা তোমাদের চেয়েও শক্তিশালী ছিল, কিন্তু অহংকারী নেতাদের অন্তরে মোহর পড়ে গিয়েছিল। তারা সালেহ আলাইহিসসালামকে আটকানোর জন্য এক ফন্দি আটলো। তারা ভাবল, সালেহকে এমন এক চ্যালেঞ্জ দেব যা পূরণ করা তার পক্ষে অসম্ভব, আর যখন সে পারবে না তখন আমরা তাকে মিথ্যাবাদী প্রমাণ করে সমাজ থেকে বের করে দেব। সামুদ জাতির নেতারা দল বেঁধে সালেহ আলাইহিসসালামের কাছে এলো। তারা বলল, সালেহ, তুমি যদি সত্যি আল্লাহর নবী হও তবে আমাদের একটা মুজিজা দেখাও। যদি দেখাতে পারো তবে আমরা সবাই তোমার ওপর ঈমান আনব। হযরত সলেহ জিজ্ঞেস করলেন, তোমরা কি দেখতে চাও? তারা তাদের গোত্রের সবচেয়ে বড় এবং পবিত্র বলে মান্য করা আল কাতিব নামক এক বিশাল পাথরের পাহাড়ের দিকে ইঙ্গিত করল। তারা বলল, তুমি যদি তোমার রবের কাছে দোয়া করে এই কঠিন পাথরটি ফাটতে পারো, আর তার ভেতর থেকে যদি একটি 10 মাসের গর্ভবতী
গর্ভবতী লাল রঙের বিশাল আকৃতির উটুনি বের করে আনতে পারো, তবেই আমরা বিশ্বাস করব। শুধু তাই নয়, উটুনিটি বের হওয়ার সাথে সাথেই একটি বাচ্চা প্রসব করতে হবে। ভাবুন একবার, পাথর থেকে উট, তাও আবার গর্ভবতী, এটা কি যুক্তিতে ধরে? হযরত সালেহ আলাইহিসসালাম তাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন। তিনি বললেন, যদি আল্লাহ তোমাদের এই দাবি পূরণ করেন তবে কি তোমরা ঈমান আনবে? তারা সবাই সমস্বরে বলল, হ্যাঁ, আমরা শপথ করছি। হযরত সালেহ তখন নামাজে দাঁড়ালেন, আল্লাহর দরবারে হাত তুললেন। তার চোখ দিয়ে পানি পড়ছিল। তিনি চাইলেন, হে আল্লাহ, এদের হেদায়েতের জন্য তুমি এই অসম্ভবকে সম্ভব করো। আল্লাহ তার নবীর দোয়া কবুল করলেন। হঠাৎ উপস্থিতে হাজার হাজার মানুষের চোখের সামনে সেই বিশাল পাহাড় কাঁপতে শুরু করলো। মনে হলো যেন পাহাড়ের প্রসব বেদনা উঠেছে। বিকট শব্দে পাথরের গায়ে ফাটল ধরল, আর সবার চোখ কপালে তুলে দিয়ে সেই কঠিন পাথরের বুক চিরে বেরিয়ে এলো এক বিশাল জীবন্ত উটনি, ঠিক যেমনটা তারা চেয়েছিল। লাল রঙের 10 মাসের গর্ভবতী, এবং বের হওয়ার কিছুক্ষণ পরেই সে একটি ফুটফুটে বাচ্চা প্রসব করল। চারদিকে পিনপতন নীরবতা। এটা কোনো জাদুকরের কাজ হতে পারে না, এটা চোখের ধোঁকা হতে পারে না। উপস্থিত মানুষদের মধ্যে অনেকেই সাথে সাথে সিজদায় পড়ে গেল। তারা বলে উঠল, আমরা ঈমান আনলাম সালেহর রবের ওপর। কিন্তু সমাজের নেতারা, যাদের অন্তরে শয়তান বাসা বেঁধেছে, তারা মুখ ফিরিয়ে নিল। তারা বলল, এটা তো স্পষ্ট জাদু, সালেহ আমাদের জাদুকুকর দিয়ে বিভ্রান্ত করেছে। হযরত সালেহ আলাইহিসসালাম তাদের সতর্ক করলেন। তিনি বললেন, দেখো, এটা আল্লাহর উটনি, এটা তোমাদের জন্য এক পরীক্ষা। সাবধান, একে কোনো কষ্ট দিও না, এর গায়ে হাত তুলো না। যদি তোমরা এর কোনো ক্ষতি করো তবে অতি সত্বর তোমাদের উপর আল্লাহর আযাব নেমে আসবে। তিনি একটি নিয়ম ঠিক করে দিলেন। যেহেতু উটনিটি বিশাল ছিল, তাই সে একাই পুরো কুয়ার পানি খেয়ে ফেলত। সালেহ আলাইহিসসালাম বললেন, একদিন এই উটনি পানি খাবে আর তোমরা কেউ পানি নিতে পারবে না, আর পরের দিন তোমরা পানি নেবে, উটনি পানি খাবে না। আল্লাহর কুদরত দেখুন। যেদিন উটনি পানি খেত সেদিন সামুদ জাতির লোকেরা পানি পেত না ঠিকই, কিন্তু উটনি তাদের এত পরিমাণ দুধ দিত যে পুরো শহরের হাজার হাজার মানুষ সেই দুধ খেয়ে তৃপ্ত হতো। তাদের পাত্র উপচে পড়ত দুধে। এভাবেই দিন কাটছিল। উটনিটি এবং তার বাচ্চা শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো। তাকে দেখলেই আল্লাহর কুদরতের কথা মনে পড়ত। কিন্তু এই উটনি ধীরে ধীরে কাফের নেতাদের চোখের বালি হয়ে দাঁড়ালো। যখনই তারা উটনিটিকে দেখত, তাদের পরাজয়ের কথা মনে পড়ত। তারা সহ্য করতে পারছিল না যে সালেহের প্রভাব দিন দিন বাড়ছে। তাই তারা এক জঘন্য ষড়যন্ত্র করল। কোরআনে সূরা আন-নামলে আল্লাহ উল্লেখ করেছেন, সেই শহরে 9 জন এমন ব্যক্তি ছিল যারা ছিল চরম ফাসাদ সৃষ্টিকারী। এই 9 জন শয়তান গোপন বৈঠক করল। তাদের নেতা ছিল কুদার বিন সালুফ, এক নীল চোখের লাল গায়ের রঙের নিষ্ঠুর মতলব ব্যক্তি, ইতিহাসের সবচেয়ে হতভাগ্য মানুষ। তারা সিদ্ধান্ত নিল, আমরা এই উটনিকে হত্যা করব, তারপর যদি সালেহ কিছু বলে তাকেও হত্যা করব, আর তার পরিবার বিচার চাইতে এলে আমরা বলবো আমরা কিছুই জানি না। কি জঘন্য পরিকল্পনা! একদিন রাতে যখন উটনিটি বিশ্রামে ছিল, কুদার বিন সালুফ এবং তার সঙ্গীরা তরবারি নিয়ে এগিয়ে গেল। তারপর কুদার বিন সালুফ এগিয়ে এসে তরবারি দিয়ে উটনির পায়ের রক কেটে দিল। বিশাল জানোয়ারটি ধপাস করে মাটিতে পড়ে গেল। এরপর তারা নির্মমভাবে কুপিয়ে আল্লাহর পাঠানো সেই নিদর্শনকে হত্যা করল। উটনির বাচ্চাটি এই দৃশ্য দেখে ভয়ে চিৎকার করতে করতে পাহাড়ের দিকে ছুটে গেল। ইতিহাস বলে বাচ্চাটি পাহাড়ে উঠে 3 বার চিৎকার করেছিল, তারপর পাথরের ভেতরে অদৃশ্য হয়ে গিয়েছিল। পরদিন সকালে সালেহ আলাইহিসসালাম এই দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়লেন। তিনি বললেন, হায় আমার কওম, তোমরা একই করলে, তোমরা আল্লাহর সতর্ক বার্তাকে হত্যা করলে। নেতারা হাসতে হাসতে এগিয়ে এলো। তারা ব্যঙ্গ করে বলল, সালেহ, উটনি তো শেষ, কই তোমার সেই আযাব? নিয়ে এসো দেখি, যদি তুমি সত্যবাদী হও। হযরত সালেহ তাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বললেন, তোমরা সীমা লঙ্ঘন করেছ, যাও নিজেদের ঘরে ফিরে যাও। আর মাত্র 3টি দিন, তামাত্তানা ফি দারিকুম সালাসাতা আইয়াম, তোমরা তোমাদের ঘরে 3টি দিন ভোগ করে নাও। এরপরই ওয়াদা করা আযাব আসবে, যা মিথ্যা হওয়ার নয়। প্রথম দিন, বৃহস্পতিবার। সকালে ঘুম থেকে উঠে সামুদ জাতির লোকেরা আয়নায় নিজেদের মুখ দেখে আতকে উঠল। তাদের সবার মুখ হলুদ হয়ে গেছে, যেন শরীরে কোনো রক্ত নেই। তারা ভয়ে কাঁপতে লাগলো। তবে কি সালেহর কথাই সত্যি?
হতো, কিন্তু অহংকার তাদের তওবা করতে দিল না। তারা ভাবল এটা কোনো রোগ। দ্বিতীয় দিন শুক্রবার সকালে উঠে তারা দেখল তাদের সবার মুখ টকটকে লাল হয়ে গেছে, যেন চামড়ার নিচে আগুন জ্বলছে। ভয়ের মাত্রা বেড়ে গেল, কান্না আর আহাজারি শুরু হলো ঘরে ঘরে। কিন্তু তবুও তারা ক্ষমা চাইল না, তারা বরং সালেহ আলাইহিস সালামকে হত্যার পরিকল্পনা করতে লাগলো। তৃতীয় দিন শনিবার সকালে উঠে তারা দেখল এক বিভীষিকা, তাদের সবার মুখ কয়লার মতো কালো হয়ে গেছে। আর কোনো সন্দেহ রইল না, আযাব আসছে। তারা বুঝতে পারল তাদের সময় শেষ। তারা নিজেদের কফন নিজেরাই তৈরি করলো, একে অপরকে বিদায় জানালো। সারা রাত তারা অপেক্ষা করতে লাগলো, কিভাবে আসবে মৃত্যু, আকাশ থেকে নাকি মাটি থেকে। রবিবার সকাল সূর্য উদয়ের সাথে সাথে প্রকৃতি শান্ত হয়ে গেল, পাখিরা ডাকা বন্ধ করে দিল, বাতাস থেমে গেল। শামুদ জাতি তাদের পাথরের ঘরে অপেক্ষা করছে। হঠাৎ আকাশ থেকে নেমে এলো এক বিকট শব্দ, আসাইহা। এমন এক মহাগর্জন যা মানুষের কানের পর্দা শুধু নয়, কলিজা পর্যন্ত ছেড়ে ফেলল। একই সাথে মাটি শুরু করলো প্রচন্ড এক ঝাঁকুনি আর রাজফাহা। ওপর থেকে শব্দ আর নিচ থেকে ভূমিকম্প। এই দুইয়ের চাপে তাদের শক্তিশালী পাথরের ঘরগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। যারা ঘরের ভেতরে ছিল তারা সেখানেই উপুড় হয়ে পড়ে মরে রইল। তাদের শক্ত হৃৎপিণ্ডগুলো ফেটে টুকরো টুকরো হয়ে গেল। কুরআন বলছে সকালে মনে হলো যেন এখানে কোনোদিন কেউ বসবাসই করেনি। তাদের অত দম্ভ, অত স্থাপত্য, অত প্রযুক্তি সব এক নিমিষে ধ্বংস হয়ে গেল। শুধু বেঁচে রইলেন হযরত সালেহ আলাইহিস সালাম এবং তার প্রতি ঈমান আনা মুষ্টিমেয় কিছু মানুষ। হযরত সালেহ ধ্বংসপ্রাপ্ত শহরের দিকে তাকিয়ে বলেছিলেন, হে আমার কওম, আমি তোমাদের কাছে আমার রব্বের পয়গাম পৌঁছে দিয়েছিলাম, তোমাদের হিতাকাঙ্ক্ষী ছিলাম, কিন্তু তোমরা তো উপদেশ দানকারীদের পছন্দ করতে না। আজও সৌদি আরবের বুকে মাদায়েন সালেহ দাঁড়িয়ে আছে। হাজার হাজার বছর ধরে সেই কাটা পাহাড়গুলো সাক্ষ্য দিচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ টিকতে পারে না। ততক্ষণ পর্যন্ত নিজের ঈমানকে মজবুত রাখুন, অশ্লীলতা থেকে দূরে থাকুন এবং আল্লাহর কাছে পানাহ চান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।